ঘর, ওই চম্পলা নগর ঘর। শ্বশুর শ্বশুর তার কোলে হয়েছি বিধবা। প্রভু তোমরা তীরের জগতেরই নাথ, জয় দাও মোর স্বামীকে একবার। একই বলছো তুমি? তোমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার কি প্রমাণ রয়েছে? বিপুলা, বিপুলা আপনার মেয়ে মনসা। মামা একই বলছে মামা? মনসা? হ্যাঁ মামা। আমারই ওর যত কন্যা মনসা তোমার স্বামীকে দিয়েছে মৃত্যুদণ্ড। না না, আমি করিব না ক্ষমা। বারে বারে মনসা মনে দেয় তাপ, মনসাকে আমি করিব অবিশ্বাস। তাই কর। পিতা, তুমি তো পিতা পরিচয় বেদাতে বাপ এই রাজনে কেন করে মিথ্যা বিষাব বালা তোমার ছয় মামি হারার পাপে মিথ্যা কথা কবলে দাম তারি মাঝে। মাগো তুমি তো মেরেছ আমার পতিকে। আমি বলি সত্যি বলে চুপ করে থাক, আপরে মরেছে বলে চোর ধরিস কাপ। মাগো মা, আমি বলে সত্যি বলিব আর কি? নিজে তো হয়েছে ভাতার ছাড়ি, ওই রকম করতে যাবো তো কেউ আরি। মা 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 না বলিও মন্দ, আমি বলতে গেলে তোমার পাছে লাগবে দ্বন্দ্ব। তুমি তো মাগো অসুর আসিনি। অসুরকে মেরেছি দশ বাহুর বলে, তার মতো কে আছে নির্লজ্জি বাপে আচাল ধরে। মা 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 তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? কার্তিক দাদার সাথে কোথায় জিতেছিল প্রেম ভালোবাসা। মানসা, এই দেব সমাজে কথাই দেখা সত্যি কোনো কানি এক চোখ অন্ধ করেছি, আবার তোকে এই দিশে। শান্ত হও দুর্গা, শান্ত হও। এই দেব সমাজে মা মেটিতে কেন কুন্দল বাজাও? এবার কুন্দল বাজালে তোমরা মা মাটিতে মরে মন্ড খানা খাও। বিপুলা, বলেন প্রভু। তোমার প্রাণপতিকে যেই মৃত্যু দণ্ড দিয়েছে মনসা, তার কি প্রমাণ রয়েছে? হ্যাঁ প্রভু, মাগো ইন্দ্রপুরে ছিলাম মাগো, ইন্দ্রের বিদ্যা ধরি সত্যবন্ধ করলো মাগো, মধ্য ছাইয়া মাগো হে করিলেন গতি, চিনি আয়না মারিলেন মাগো হে অবাকে নিপতি। সত্য কথা কইতে মাগো এত এ দেখা হতে অতি যত্নে রেখে দিয়েছি তোমার কাল সর্বে লেজ। একই দেবশ্রী নারদে বিলম্ব নাই করো আমার বিদ্যমান। অতি শীঘ্রই প্রমাণ করো মনসার কোন লাঙে দংশন করেছে প্রাণপতিকে। তার অর্থ কি? মনসা, মনসা বলে পিতা, কোন নাগে দংশন করেছে বিপুলার প্রাণপতিকে? ডাকো তোমার শতনাগ এই বিদ্যমানে। এই না পিতা, আমি যে পরীক্ষা করতে দেব না। কি বলছো মনসা? তুমি না আমারই কন্যা দেব সমাজে কেন কলঙ্ক বাঁধাও? অতি শীঘ্রই ডাকো তোমার শত শত নাগ এই বিদ্যমানে। এই না পিতা, আমি যে পরীক্ষা করতে দেব না। পরীক্ষা করতে দেব না? দেবশ্রী নারদ মামা বিলম্ব নাই করো আমার বিদ্যমানে। আচ্ছা, আচ্ছা। অতি শীঘ্রই প্রমাণ করো কোন নাগে দংশন করেছে বিপুলার প্রাণপতিকে। তাই করছি মামা। তাই মনসা দাও, মনসা দাও। তোমার যত সর্প রয়েছে তোমার সব সর্প প্রমাণ করতে চাই কোন সর্পেই তার স্বামীকেই দংশন করেছে। এই না দেবশ্রী নারদ, আমি যে পরীক্ষা করতে দেব না। দেবে না? বেশ দেখি যে ছলে বলে কলে কৌশলে আমি তোমার সর্পকে এবার প্রমাণ করবই করব। মনসা তুমি তৈরি হয়ে যাও মনসা। মামা দেখো, মামা দেখো, জিতের মধ্যে প্রমাণ হয়ে গেছে মামা, প্রমাণ হয়ে গেছে। কি মনসা, তুমি না আমারই কন্যা? আমারই কন্যা হয়ে দেব সমাজে কেন মিথ্যে কথা কহ মাগো? মা পিতা, তুমি তো আছো পিতা কৈলাস বড়ই সুখে, বদ্ধ দাবি সবাই করে পিতা তোমার পূজার উপচার, কেউ যে করে না আমার পূজার উপচার। তাই তোমারই আছে পিতা ওই চাঁদের কুমার। কি বলছো? চাঁদের কুমার খেমারে পিতা মরে নাই সুখ, এ দিবাদিন দিবারাত কাঁদে পিতা মনে পাই দুঃখ। 6 মাস ভাসি ওই ভেলা চৈত্র পাশে, চোখে দেলাই পিতা মরি উপবাসে। সবার মাঝে সতী বালি করে গঙ্গেকার,
তার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারে আমার, তবেই তো যাবে পিতা ওই চাঁদের কুমার। বেশ মাগো, তোর সমস্ত দুঃখ যন্ত্রণার কথা বুঝি মা। তাই তো তোর দুঃখ যন্ত্রণার কথা সহ্য করতে না পারে আজ আমি বলবো বিপুলাকে, বিপুলা বলেন প্রভু। এই দেব সমাজে তুমি করো অঙ্গীকার, তোমার শ্বশুর পিতার হাতে পূজা দেবে ওই মনসার। দেবতারে মাঝে আমি করিলাম অঙ্গীকার, আমার শ্বশুর পিতার হাতে ফুল জল দিয়াইব একবার। সবার মাঝে তুমি করেছো অঙ্গীকার, তোমার শ্বশুর বাবার হাতে যদি ফুল জল দিতে পারে আমার, তবেই তো যাবো মা স্বামী গো তোমার। মাগো, আগে যে আমার জিয়াই দিতে হবে আমার 6 ভাসুরকে। আমি তাদের জীবদান ফিরে দেবো। মাগো, ওই 14 দিঘার ধনজন ওই ডুবাইছে সাগর জেলে, ওগুলোও যে ফিরে দিতে হবে মা। আমি সেগুলো তুলে দেবো। মাগো, ওকালে মেরেছে রোজা ধনন্তরী, তারা যে প্রাণ ফিরে দিতে হবে মা। আমি তার জীবন ফিরে দেবো। বেশ মাগো, এই দেবতার সমাজে তুমি করেছো অঙ্গীকার, সমস্ত কিছু ফিরিয়ে দেবে বিপুলার। তাই তো মাগো বলো মা, কোথায় ফিরিয়ে দেবে তুমি? ওই রাধাদিদের ঘাটে। বেশ, বিলম্ব নাই করবো এই দেব সমাজে, সমস্ত দেবতারা বেড়ে যাবো এই নেতুলারও ঘাটে। আরে চল চল সতী বালি ওই নেথুলারি ঘাটে, আরে চল চল, আরে চল চল সতী বালি নেতুলারও ঘাটে, আরে চল চল। আরে চল চল সতী বালি নেথুলারি ঘাটে, আরে চল চল, আরে চল চল সখী বলি নেদুলার ঘাটে, আরে চল চল। আরে একই দেব গণে দাঁড়াই সারি সারি, আরে চল চল সতী বালি নেতুলারও ঘাটে, আরে চল চল। এখন উত্তরে দাঁড়াইয়া গেল দেবী বিশ্বহরি, আরে চল চল সখী বলি নেদুলার ঘাটে, আরে চল চল। আরে একই হস্তিখানা সাজন করিল, আরে চল চল সতী বালি নেতুলারও ঘাটে, আরে চল চল। আরে সাজন করে দেখে পদ্মা এক হস্তি কম, আরে চল চল সখী বলি নেদুলার ঘাটে, আরে চল চল। আরে শোনো শোনো সতী বালি শোনো হে বচন, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে কেমন হইবে তোমার স্বামীর জীবন, আরে চল চল সখী বলি নেদুলার ঘাটে, আরে চল চল। আরে নেতা বলে পদ্মা দেবী যদি আজ্ঞা পাই, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। এবার বহলার হস্তিখানা খুঁজিবার যায়, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। এবার পদ্মার আদেশ নেতা চিনি রূপ ধরে, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে উড়ি আইনা গেল নেতা সাগরের তলে, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে চতুর্দিকে চাহে চিনি খুঁড়িয়া বেড়ায়, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। এবার বালার হস্তিখানা খুঁজিয়া বেড়ায়, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। এবার ব্রহ্মজল দিয়া এবার রাঘবাল ধরে, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে রাঘবাল পেঁচিরাইয়া হস্তি বাহির করে, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে যারে যারে রাঘবাল তোমায় দিলাম বল, আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে, আরে চল চল। আরে এই শিলাই রইবির তোর পেটের উপর, সতী বালি নেতুলার ঘাটে, আরে চল
চল দেখো হস্তিখানা হাতে লই গমন করিল আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে নেথুলারি খাটে এসে উপনীত হইল আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে কাঠালির পদ্ম এবার আসন করিল আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে ধরন্তরীর ভেসে পদ্ম চাপিয়াই বসিল আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে জগত জীবন কবি মন সারদাস আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে পদ্ম শুনে এই পাঁচালি করিলাম প্রকাশ আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল আরে চল চল সতী বালি নেতুলার ঘাটে আরে চল চল এইভাবেই সতী বেহুলা দিনের পর রাত রাতের পর দিন ভাসতে ভাসতে দেবপুরে গিয়েছিলেন। এই দেবপুরে গিয়ে মনসা দেবী বেহুলাকে কিছু দণ্ড বিধান করেছিলেন যে নয় শিকা পয়সা নিয়েছিলেন 6 গুহা পান তবেই তো হয়েছিল লক্ষিন্দরের পূর্ণ জীবিদান। তাই তো স্বর্গের 33 কোটি দেবতারা যৌতুকে বাধিত হয়েছিলেন। কেউ দিয়েছিলেন নষ্ট, কেউ অলঙ্কার, কেউ অন্ন, কেউ বস্ত্র, কেউ দিয়েছিলেন করি। এইভাবেই দেবতারা যৌতুকে বাধিত হয়েছিলেন। উপস্থিত সকল মনসা ভক্ত সমাজ, আপনাদের মধ্যে যদি কেউ মনসা ভক্ত হয়ে থাকেন, এই বালার জীবদানে মৃত্যুর শয্যার উপরে 2-4 পয়সা দিয়ে মা মনসার কাছে আশীর্বাদ কামনা চেয়ে যাবেন। আরে বলবেন, ওগো মা সর্বরূপী মনসা, তুমি যেমনি ভাবে সতীর পতিকে মেরেছো, তেমনি ভাবে আমাদের পতিদের মেরো না, আমাদের সন্তানদের মেরো না। সর্বদা তুমি আমাদের পরিবারকে সর্পের হাত থেকে রক্ষা করিও জননী। এই বলে আপনারা মা মনসার কাছে আশীর্বাদ কামনা চেয়ে যাবেন। আপনারা বালার মৃত্যু দেখেছেন, এই পর্ব দেখুন বালার জীবদান খণ্ড। ধন্যবাদ।